এই জন্যই তো আল্লাহ বলে আমা আতাইতুকা আইনানে তানদুরু বিহা, দুটা চক্ষু কি আমি দেই নাই তুই দেখিস। আমা আতাইতুকা উদুনানে তাসমাউ বিহা, দুটা কান কি আমি দেই নাই তুই শুনিস। আমা আতাইতুকা লিসানান তানতিকু বি, বাকশক্তি কি আমি দেই নাই তুই বলিস। আমা আতাইতুকা আকলান তুমাইয়িজু বি, আকল কি আমি দেই নাই তুই ভালো মন্দ বুঝিস। আমা আতাইতুকা কলবান তাতাফাক্কারু বি, দিল কি আমি দেই নাই তুই চিন্তার বোঝা উঠাস। আমা আতাইতুকা ইয়াদানে তাবতিশু বিহা, আমি কি দুটা হাত দেই নাই তুই কর্ম করিস। আমা আতাইতুকা রিজলানে তামশি বিহা, দুটা পাও কি দেই নাই তুই চলিস। কুনতা সগীরা ফাকাব্বারতুক, তুই তো ছোট ছিলি আমি তো বড় করলাম। কুনতা দাঈফা ফাকাওয়াইতুক, তুই তো দুর্বল ছিলি আমি তো তোকে শক্তিশালী সুঠামত্ব দিলাম। কুনতা জাহিলা ফাআল্লামতুক, অজ্ঞ ছিলি আমি তো তোকে শিক্ষা দীক্ষা দিয়ে বড় করলাম। কুনতা জাহিল কুনতা মিসকিনা ফাআগনাইতুক, হায় তুই তো মার পেটের থেকে নিশ্চয় আসছিলি আমি তো তোকে স্বয়ং সম্পূর্ণ করলাম। হাল ওয়াজাত্তা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বড় দাতার সন্ধান তোর কাছে আছে যে তুই আমার থেকে বিমুখ হয়ে ওইদিকে বাঁকতেছিস। হাল ওয়াজাত্তা আকবারা মিন্নি, আমার চেয়ে বড় কেউ আছে বল। হাল ওয়াজাত্তা আতিয়াবা মিন্নি, আমার চেয়ে উত্তম কেউ আছে বল। দুনিয়ার মানুষ কয়টা পদের অধিকারী? আরে বলেন না কয়টা পদ? আল্লাহ বলে আমি তো 99টা পদের মালিক, তুই আমাকে ছেড়ে কই যাস? আমি তো শুধু আল্লাহ না, আমি তো রহমান, আমি তো রহিম, আমি তো মালিক, আমি তো কুদ্দুস, আমি তো সালাম, আমি তো মুমিন, আমি তো মুহাইমিন, আমি তো আজিজ, আমি তো জব্বার, আমি তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল واجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط الجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور জল্লে জালালু, আমি তো 99 পদের মালিক, তুই আমাকে ছেড়ে কই যাস? কই চললি? কই চললি আমাকে ছেড়া? আমার চেয়ে বড় কেউ, আমার চেয়ে বড় দাতা কেউ? তো আরেকটা দিয়ে আল্লাহ বুঝাইতে চায়, শুন। তিনটা বড় বড় সৃষ্টি দিয়ে আল্লাহ বুঝাইতে চায়, আল্লাহ কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাদিনু রাব্বা, প্রতিদিন জমিন তো আমাকে বলে আন আবতালিয়া ইবনা আদম, হুকুম দেন না আমি পেটে নিয়ে নেই। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইস্তাদিনু রাব্বা, সমুদ্র তো প্রতিদিন বলে অনুমতি দেন না আন উগরিকা ইবনা আদম ফি কারি, আমি তলদেশে নিয়ে যাই। ফেরেশতারা তো প্রতিদিন বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাদিনু রাব্বা, ফেরেশতা তো প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না আন তুহলিকা ইবনা আদম, আমরা এদেরকে সাইজ করে দেই। জান্নাত দুনিয়া ঘোরেন না, খালি নেটে দেখলেই হইব নাকি? নেটে দেখে আর কি পাবেন? আমাদের ছেলেরা তো সারাদিন নেটেই দেখে, ঘুরাঘুরির কোনো নাই। সফর করো, দেখো। সিরু ফিল আরদি ফানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, দেখো দুনিয়া ছড়ানো ছিটানো আছে। ফেরেশতারা ধ্বংস করে দিছে চিৎকার দিয়া, সাহা সাইহাতান ওয়াহিদা, একটা চিৎকার দিছে কওমে সালেহ। যারা জমিনে বাস করতো না, ইয়ানহিতুনা মিনাল জিবালি বুয়ুতা, পাহাড় খচিত করে ঘর বানাইছে। যাও ঘরগুলা রাখা আছে, দেখা আসো, দেখলে বুঝবে। ফেরেশতা বলে অনুমতি দেন না আল্লাহ, শেষ করে দিন। আল্লাহ বলে ইনকানা আবদুকুম ফাশানুকুম বি, বন্দা তোমাদের হইলে যার যা মনে চায় করো। ইনকানা আবদি, যদি বন্দা আমার হয় খবরদার যদি চোখ উঠায় দেখলা। জমিনকে ডেলি আল্লাহ বলে খবরদার যদি চোখ উঠায় দেখলি।
সমুদ্রকে বলে খবরদার যদি চোখ উঠায় দেখলি, ফেরেশতাদেরকে বলে খবরদার যদি চোখ উঠায় দেখলা, বন্দা আমার ইন আতানি লাইলান কাবিলতু, রাত্রে ফিরে আসলে আমি বুকে জড়ায় নিব। ইন আতানি নাহারান কাবিলতু, দিনে ফিরে আসলে আমি বুকে জড়ায় নিব। অমান আদামু মিন্নি জুহদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই। এই জন্যই তো আল্লাহ বলে কোথায় চললি তুই, কোথায় চললি, ইলা আইন, কোথায় চললি, হাল ওয়াজাদতা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বড় দাতার সন্ধান তোর কাছে আছে। তুই যে আমাকে, আমার থেকে তুই যে নিমক হারাম হইলি, তোকে ডাকতে হইতেছে ইলাই মা গররাকা বিরাব্বিকাল কারীম, এই ধ্বনি দিতে হইতেছে। আমি শেষ জায়গায় চলে আসছি, 12টা বাজতে পড়ায় চলছে, আর 5 মিনিট বাকি আছে। এই জন্য গুছায়া নিয়ে আসতেছি। একটু ভাবেন যে আল্লাহ আমাকে দিল কতটুক, বিপরীতে আমি করলাম কতটুকু। 2024 যে পাওয়ায় দিল আর 25 যে পাওয়ায় দিতেছে। এই জন্যই তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিছিলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাব। কোরআনও বলে কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, হিসাব করো জলদি, হিসাব নেওয়ার আগে হিসাব রেডি করো। কোরআনও তো বলে তোমার হিসাব তোমাকে মিলায় দিতে হবে। যুবক, যৌবন আল্লাহ দিছে, পুরুষত্ব আল্লাহ দিছে, নারীত্ব আল্লাহ দিছে, টাকাওয়ালাকে টাকা আল্লাহ দিছে, পদালাকে পদ আল্লাহ দিছে, আধিপত্যওয়ালাকে আধিপত্য আল্লাহ দিছে। যখন হিসাব না করে তখনই সমস্যা হয়ে দাঁড়ায়। আল্লাহ বলে হিসাব করো। বিদা আমার কথার প্রশ্ন ছিল যে আল্লাহ কতটুকু দিল, আল্লাহর নিয়ামত আমি 24 ঘন্টা কতটুকু ভোগ করি, বিপরীতে আমি আল্লাহ আল্লাহ কতটুকু করি। একটু ভাবেন, কালকে এই চেহারাটা কি করে দেখাবেন? যদিও বিবেক আমাদেরকে বসতে দেয় না, যুবকের যৌবন বসতে দেয় না, নারীর নারীত্ব বসতে দেয় না, পুরুষের পুরুষত্ব বসতে দেয় না, যুবকের যৌবন বসতে দেয় না ওকে। নাইলে এরকম হইতে পারে না যে ভোগ করবে আল্লাহরটা আর ও আল্লাহর বিরুদ্ধে চলবে। কয়জন এখানে আছে ঘুমের আগে তওবা করে ঘুমায়, ঘুমের তে উঠা তওবা করে যে আল্লাহ সূর্য উঠতে তো দেখলাম, হইতে পারে ডুবতে নাও দেখতে পারি, বিদায় তওবা করলাম। এরকম কয়জন আছে? একজনও তো নাই। অথচ ভালো তো বাসেন। আদম আলাইহিস সালাম বলেন যে আমার চেয়ে কোটি গুণ বেশি। আর একটা দেখাবো বলে, একটা ভুল করতে দেরি, একটা ভুল করতে দেরি, আমার আর আমার স্ত্রীর মাঝে দূরত্ব করতে দেরি হয় নাই। একজন জিদ্দায়, আমি শ্রীলঙ্কায়, টোকাইতে টোকাইতে দুইজনকে 200 থেকে 250 বৎসর কেটে গেছে। তারপরে জাবালে রহমতে মিলন হয়েছে। উম্মতে মোহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে যায় এক ল্যাপের ভিতরেই দুইজনে ঘুমাবে। আল্লাহ বিচ্ছেদ করবে না। বিশেষ শব্দ ছাড়া বিচ্ছেদ নাই এই উম্মতে। যত বড় গুনাই করো, বিশেষ শব্দ বোঝেন? বিশেষ শব্দ, তালাকের শব্দ না বলা পর্যন্ত কি বিচ্ছেদ না। আপনার সাথে তো ভালোবাসা, এই জন্যই তো বললাম আজকে পুরস্কার নিয়ে উঠবেন। কথা কিন্তু আমার এখনো শুরু হয় নাই, কথা এখনো আমি শুরু করি নাই। এই জন্য মনোযোগ দিয়ে শুনতে হবে। শুধু দেখাইলাম আপনি পুরস্কার পাবেন, তো পাবেন কেন? সারা দুনিয়া আজকে কোথায়, আপনারা কোথায়? এটা তো সৌভাগ্য এই এলাকার মানুষের যে আলীগঞ্জ মাদ্রাসাওয়ালারা 31st নাইটে
এরকম একটা জায়গা নিছেন, 1 লক্ষ কেন পুরা নারায়ণগঞ্জের লোক আসলো, জায়গার অভাব হবে না। উচিত তো ছিল এখানে চলে আসা, কিন্তু আমি তো কয়েক বছর ধরে আসতেছি, দেখতেছি আলহামদুলিল্লাহ যা আসছে তাও আলহামদুলিল্লাহ, কিন্তু যদি আলীগঞ্জের লোকই আসতো তাইলে মনে হয় এই মাঠ পুরা ভরা যেত। উচিত তো ছিল এটা। যাক, যেটা বুঝাইতে চাইতেছি, প্রশ্ন মনে করতে পারেন, কথা বলার ভঙ্গিও মনে করতে পারেন। আপনার আমার চিন্তা করা উচিত। উচিত এই জন্য উচিত, কারণগুলো আগে দেখাই। কেননা আপনার আমি যাত্রী, কবরের যাত্রী, মৌতের যাত্রী। যাত্রা যেই কোনো সময় আমাদের পরিসমাপ্তি করতে পারে। এই জন্যই মনে হয় সূর্য আজকেও ডুবতে ডুবতে বাংলাদেশে চিৎকার দিছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে বাংলাদেশের মানুষ তোমরা কালকে আমাকে উঠতে দেখবে না। আর এরকম জমিন দুনিয়াতে আছে, আমার চোখে দেখা আছে। এক রাতে মাটির সাথে মিশায়া দিছেন, এক রাত্রে কওমে সালেহ এক রাত্রে মাটিতে মিশায়া দিছেন। আমি দেখা বলতেছি আপনাদেরকে, আমার ওই জায়গা চোখে দেখা আছে যেখানে ঈসা আলাইহিস সালাম দাঁড়ায় জিজ্ঞাসা করছিল, কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমীরা, আল্লাহ তোমাদেরকে এরকম সমূলে মাটিতে মিশাইলেন কি করে? তো জবাব আসছিল ভিতর থেকে, বিতনা বিল আফিয়া, আমরা ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমায় গেছি। আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠা দেখি হাবিয়া দোজগের ভিতরে। হাদিস বড় লম্বা, আজকে সূর্য বলতে বলতে ডুবছে, হতে পারে কাল সকালে তোমরা আমাকে কেউ উঠতে দেখবে না। আপনি বলবেন 18 কোটি মানুষ সব, 18 কোটি হয়েছে তো হয়েছে কি? আপনাকে অস্তিত্ব কে দিছে? আপনার আমার মালিক কে? মালিকের ইচ্ছা, আপনার করার কি আছে এখানে? হ্যাঁ, আপনাকে সতর্ক করছে, এটা সত্য। সূর্য সতর্ক করছে, করতে করতে ডুবছে। সকালে উঠার সময় সতর্ক করতে ছিল, ইগতানিম আনা ইয়াউমুন জাদিদ, সুবর্ণ সুযোগ মনে কর, তুই সূর্যকে উঠতে দেখলি, আমাকে উঠতে দেখলি, বিদায় বোঝা গেল সুবর্ণ সুযোগ তোর হাতে এখনো আছে। বলবেন যদি সুবর্ণ সুযোগটা কি, তাহলে হাদিস দিয়ে দেখাই, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু নাহারান, সারা দিন আল্লাহ হাত প্রসারিত করে রাখেন, হাত্তা ইয়াতুবা মাসি আল-লাইল, রাতের অন্ধকারে যে গুনাহ করছে সে যেন দিনের আলোতে আল্লাহর হাতে হাত রাখা তওবা করে। সূর্য তো এটাই বলতেছে, সুবর্ণ সুযোগ, তুই হাত রাখতে পারিস, তওবা করতে পারিস। আবার ডুবার সময় বলছে ফাক্তানিম, ডুবার সময় বলছে, চিৎকার দিয়া বলছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আর কোনোদিন তুমি আমাকে উঠতে দেখবে না। বিদায় যেটা বুঝাইতেছিলাম, আমাদের ভাবা উচিত, কেননা আমরা যাত্রী। কেননা আমরা কোথার যাত্রী? কবরের যাত্রী। আর যাত্রা কিন্তু আমার চলমান, যাত্রা কিন্তু চলমান, চলমান। যাত্রা আমাদের থামে না, আমরা থামি। আমি বসে আছি, যাত্রা চলমান। আপনি ঘুমায় আছেন, যাত্রা চলমান। কেউ কর্মে আছে, যাত্রা চলমান। থামবে যেদিন আমাকে সীমা রেখায় পৌঁছাবে, তখনই যাত্রা থেমে যাবে, এটাই সত্য। কিন্তু আসল বাবার বিষয় হলো, আমি আল্লাহর কতটুকু ভোগ করলাম, বিনিময়ে আমি কতটুকু আল্লাহর জন্য করলাম, কতটুকু আল্লাহর ভোগ করলাম। যুবক ভাবক যৌবন নিয়া যে ও আল্লাহর কতটুকু ভোগ করতেছে। সর্বপ্রথম তো দামি যৌবন, সারা
সব জগতের বিনিময় দিয়ে যৌবন কিনা যাবে না। সারা জগতের সম্পদ দিয়েও যৌবন কিনা যাবে না। যৌবন তো দুনিয়ার কোনো হারবালে পাওয়া যায় না, যৌবন তো খোদা প্রদত্ত। যুবকের বাহাদুরির উৎসই তো যৌবন। যুবক ভাবুক না আল্লাহ এত দামি যৌবন দিল, ও আল্লাহকে কতটুকু দিল। পুরুষ ভাবুক না আল্লাহ পুরুষত্ব দিল, আল্লাহকে কতটুকু দিলাম। নারী ভাবুক না আল্লাহ তাকে নারীত্ব দিল, কেননা পুরুষত্ব যদি না থাকতো তাহলে প্রথম রাত্রেই তো ভাইগা চলে যেত, ঠিক না? মানে বোঝে না, বিয়া করে নেয় বাচ্চা কাচ্চা, এরা কি বুঝবো? বিয়েই তারা বুঝলে বুঝতে পারে, ঠিক না? প্রথম রাত্রেই তো চলে যেত, ঠিক না? পুরুষত্ব না থাকলে। হ্যাঁ, পুরুষ ভাবুক না যে আল্লাহ তো আমাকে পুরুষত্ব দিল, আমি কি দিলাম। সূর্য উঠা থেকে যাকে ডুবা পর্যন্ত সময় দিল আল্লাহ, সুযোগ দিল, ও ভাবুক না যে আমি এই সময়ের ভিতরে কয়বার আল্লাহ বললাম। নাই তো এখানে সারাদিন 200 বার আল্লাহ বলে, এরকম কয়জন আছে যে 200 বার আল্লাহ বলে? নাই তো। এক যুবকও তো নাই যে ডেলি 10 বার মনের থেকে আল্লাহ বলে। অথচ আল্লাহ বলার গাঠটি কত বড় জানেন? আল্লাহ বললে 40 নেকি মিলে, কয় নাকি? হ্যাঁ, ও আপনি 40 দেখতেছেন? লোহা 1 মণ, তুলা 1 মণ ওজনে সমান বটে, ঠিক না? কিন্তু গাঠটি কোনটা বড়? কোনটা? আল্লাহ বলার 40 নেকি অন্য 40 নেকির সাথে সংখ্যায় সমান। এটা আমার ঈমান। আল্লাহ বলার 40 নেকির গাঠি এত বড় যে মিজানের পাল্লায় চাগা হবে না। কেননা এটা কার নাম? আল্লাহর নিজের নাম। নিজের নাম কি? আল্লাহ। এই জন্য এটার গাঠটি অনেক বড়। 40 আমি মানি, 10 কইরা 40, কিন্তু গাঠটি অনেক বড়, মিজানের পাল্লায় জায়গা হবে না। যাকে সকাল থেকে সূর্য উঠা এবং ডুবা দেখাইলেন, সে ভাবুক না যে আমি উঠা ডুবার মাঝে কতটুকু আল্লাহ বললাম। আল্লাহ তো 24 দেখায়া 25 দেখাইতে শুরু করছে আমাদেরকে, ঠিক না? আর মাত্র 10 থেকে 12 মিনিট বাকি, আপনি 25-এ ঢুকবেন। একটু চিন্তা করেন না যে 24 দেখায়া 25 দেখাইতে চলল, আমি 24-এ আল্লাহর জন্য কতটুকু করলাম। শুধু শুধু তো আল্লাহ বলে না, শুধু শুধু তো কোরআন বলে না। কুতিলাল ইনসানু মা আকফারা, ও মানুষ, তোর চেয়ে তো বড় অকৃতজ্ঞ কেউ নাই। তোর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই। মানুষের চেয়ে বড় অকৃতজ্ঞ তো কোনো সৃষ্টি না। মানুষই তো সবচেয়ে বড় অকৃতজ্ঞ। কোরআন তো বলতেছে তোর চেয়ে বড় নিমক হারাম তো কেউ নাই। নাইলে তোর পিছে এসে ডাকতে হলো কেন? মা গর্রাকা বিরব্বিকাল কারীম। কোরআন, আল্লাহ তো ডাকতেছে, কোরআন তো আল্লাহর কালাম। আল্লাহ তো পিছে এসে ডাকতেছে, কানে ধ্বনি দিতেছে, মা গর্রাকা বিরব্বিকাল কারীম। হিসাব কিতাব করবে না? হ্যাঁ, একটা কথা এটাও মনে উঠলো, চলতে পারে শুধু ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন বিদায়, নাইলে চলতে পারতেন না। ইচ্ছা স্বাধীনতা যদি না দিত তো হাসা পর্যন্ত কঠিন ছিল। হাসা, আপনি হাসতেও পারতেন না যদি ইচ্ছা স্বাধীনতা না দিত। নাহলে আপনি আল্লাহ চিনেন না আল্লাহকে। রফা সামা বিগাইরি আমাদ, খুঁটি ছাড়া সে আকাশ দাঁড় করাইতে পারে। একটা না, সাবা সামাওয়াতিন তিবাকা, একের পর এক 7টা, যে খুঁটি ছাড়া দাঁড় করাইতে পারে। বাসাতাল আরদা আলা মাইল জামাত, যে পানির উপরে জমিন বিছাইতে পারে, ও আপনাকে কানে ধরে ঘুরাইতে পারে না, ঠিক না?
জালাল জিবালা আওতাদা, যে পাহাড়কে আপনাকে কানে ধরে ঘুরাইতে পারে না। আজরাল বিহারা ও আনহারা, সমগ্র সমুদ্র আর নদী নালা যিনি হুকুম দিয়ে প্রবাহিত করতে পারে, উনি বুঝি আপনাকে কানে ধরে ঘুরাইতে পারে না। এই জন্যই তো আল্লাহ বলছে, শোন আমি কে। ওয়াদাতু আমরি আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লাত, আমি হুকুম আকাশে রাখতে দেরি, এটা স্থির হইতে দেরি হয় না। ওয়াদাতু আমরি আলাল আরদি ফাস্তাকাররাত, জমিনে রাখতে দেরি, এটা বাসমান হইতে দেরি হয় না। ওয়া আলাল জিবালি ফাআরসাত, পাহাড়ের উপরে রাখতে দেরি, ওটা দৃঢ় হইতে দেরি হয় না। আলাল বিহারি ওয়াল আউদিয়াতি ফাজারাত, নদী নালা সমুদ্রে রাখতে দেরি, এটা প্রবাহমান হইতে দেরি হয় না। আলাল সাহাবি ফাআমতারাত, মেঘের উপরে রাখতে দেরি, ও ঝুমঝুমায়া পড়তে দেরি হয় না। আলাল উয়ুনি ফানাবাত, ঝর্ণার উপরে রাখতে দেরি, ও পাহাড় ফাইটা বাহির হইতে দেরি হয় না। আল্লাহ বলে এটা আমার হুকুম। ইচ্ছা স্বাধীনতা যদি না দিতাম তাহলে তোমাকেও কানে ধরে ঘুরাইতে পারতাম। তুমি চুল কাটবে যুবক, যৌবন ভোগ করবে আল্লাহর, আর চুল কাটবে নেটে দেখা, কোনো দিন পসিবল ছিল না। উদযাপন করবে 14 তারিখ, কোনোদিন সম্ভব ছিল না। উদযাপন করবে 31 নাইট, কোনোদিন সম্ভব ছিল না, কোনোদিন ছিল না। শুধু ইচ্ছা স্বাধীনতা দিছে দেখা ফুটাইতে পারে, নাহলে ও 24 ঘন্টা ভোগ করে কাটটা আল্লাহটা ভোগ করে আর 31 নাইট করবে। ওকে অস্তিত্ব দিল মুসলমানের ঘরে, ও তো আল্লাহর আযাবকে দাওয়াত দিতেছে। 2013-তে আমি বদদুয়া দিতেছি না, 2013 বাংলাদেশে সিগন্যাল দিয়া গেছেন, সিগন্যালে বিপর্যয় হয় না। 7.8 ভূমিকম্প বাংলাদেশে আসছিল 2013-তে, ওটা সিগন্যাল ছিল, এই জন্য বিপর্যয় ছিল না। হইতে পারে আজকের নাফরমানি কালকে সিগন্যালকে ফেরত নিয়ে আসবে, হতে পারে সকাল রাত্রে শুবে, সকালে দেখবে দুনিয়া নাই। আল্লাহকে নারাজ করতেছে, আল্লাহ নারাজ হইতেছে। আল্লাহ ওকে মুসলমানের ঘরে জন্ম দিছে কে? উম্মতে মুহাম্মদী বানায় ভাগ্য খুলছে কে? একটা তো দেখাইলাম তোমার কত বড় ভাগ্য, নাহলে আদম আলাইহিস সালাম কেন বলবে যে উম্মতে মুহাম্মদীর সাথে আমার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসা? নাইলে দালিয়াল আলাইহিস সালাম 2500 বছর দুনিয়ার থেকে চলে যাওয়ার পরেও অপেক্ষা কেন করবে? ওনার কবর কেন হলো না? 2500 বছর উনি দোয়া করছিলেন, আল্লাহ মৃত্যু যেন হয় মানি, কিন্তু আমার কবর যেন না হয়, আমাকে যেন সুরক্ষিত রাখা হয়, উম্মতে মুহাম্মদীর হাতে যেন আমার দাফন কাফন হয়। আপনার কত বড় ভাগ্য! দেখাইলে তো সারা রাত চলে যাবে। আমার জাতি আজকে যেই নাফরমানি করতেছে, যেই নাফরমানির আওয়াজ আসতেছে, নারাজ হয়ে গেল। আমি দেখাইতেছি আপনাদেরকে, আমি 14 বছর আগে ফিলিস্তিন দেখছি। আমার যোগ বিয়োগ মিলে না, ফিলিস্তিন মাটিতে মিশলো কি করা? আমার যোগ বিয়োগ মিলে না, ইরাক মাটিতে মিশলো কি করা? ফিলিস্তিন আফগানিস্তান মিশা গেছে, এটাতে আমার কোনো কথা নাই। যোগ বিয়োগ মিললো মানলাম, কিন্তু ইরাকে মিলে না, ফিলিস্তিনে মিলে না, ফিলিস্তিনে মিলে না। যেখানে ইব্রাহিম খলিলকে আমি দেখা আসলাম ঘুমাইতেছে 14 বছর আগে, ওয়াদিয়ে খলিল ফিলিস্তিনে, ওয়াদিয়ে মুসা ফিলিস্তিনে 70 জন নবীর কবর চিহ্নিত, 70 জন নবী ঘুমাইতেছে, 45,000 সাহাবা ঘুমাইতেছে ফিলিস্তিনে। কত? আমি যায়া বলতেছি না, যায়া না, আমি কিতাব পড়ায় অভ্যস্ত, নেটে লেখায় অভ্যস্ত না। 45,000 সাহাবার কবর ফিলিস্তিনে, 70 জন নবীর কবর চিহ্নিত। একদিকে কসিবে আহমারে মুসা আলাইহিস সালাম, একদিকে ওয়াদিয়ে খলিল ইব্রাহিম আলাইহিস সালাম। মুসলমানের প্রথম কিবলা। মেরাজের রাত্রে সশরীরে 1.25 লক্ষ নবীদের সম্মেলন। আপনি কেমন মনে করেন ওই রাত কেমন রাত্র ছিল? 1.25 লক্ষ নবী একসাথে সম্মিলিত, সশরীর,
কোন রুহানি সুহানি না। আল্লাহর রসুল ইমামতি করে নামাজ পড়াইছেন আমাদের নবীজি, তারপরে আল্লাহর হামদ শুনাইছেন, আল্লাহর প্রশংসা। তারপরে সবার থেকে বিদায় নিয়ে টেক আপ করছেন আরশের দিকে। ওইখানে বোম ফাটে কি করে? আল্লাহকে যদি জিজ্ঞাসা করি বন্ধুত্বের দাম কি রইল, 1 বৎসর 2 মাস 3 মাস হইতে চলল, আর 7 দিন পরে 3 মাস হবে, 7 তারিখে 3 মাস হবে। এই বন্ধুত্বের দাম কি? 1 বৎসর 3 মাস তো ঘুমাইতে পারতেছে না। নবীরা তো কবরে জীবিত থাকে, নবীদের শরীর তো জমিনের উপরে হারাম। উলামা একমত কি না একমত না? নবীরা কবরে জীবিত না মুর্দা? তাহলে জীবিত, ঘুমাইতে তো পারতেছে না। এই বন্ধুত্বের দাম কি? এইখানে বোম ফোটে কি করে? আমার চোখ বিয়োগ মিলে না। আল্লাহ বলে ফুটবে না তো ফুটবে না কেন? ওই যে দেখ ফুটতেছে। যাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিলাম, উম্মতে মুহাম্মদী বানায় কপাল ফাটায়া দিলাম, এত বড় কপাল বানাইলাম, দুনিয়ার কারো কাছে ফিতা নাই, মাইপা বলবে কত বড় কপাল। ওরা দেখ 31st নাইটে কি ফুটায়, আমি ওদের উপরে বোম ফাটাবো না তো ফাটাবো কি? বল, তুই আমাকে বল ফাটাবো কি? কি ফাটাবো আমি? আমি তো 14 বছর আগে দেখা আসছি, যা দেখা আসছি ওটা তো আমি বয়ান করতে পারি না, কেননা হুজুরই আমার মেয়েরা ফেলবে বয়ান করলে। কেননা ওনারা তো মিডিয়া দেখে, আমার মতো তো চোখে দেখে নাই। আমার তো যুগ বিয়োগ মিলে না, আমার তো ইরাক যুগ বিয়োগ মিলে না। যেখানে আব্দুল কাদের জিলানি ঘুমাইতেছে ওইখানে বোম ফাটে তো ফাটে কি করে? পীরানে পীর আর আমার দেশে গান গায়, ঠিক না? আমি কারো কটাক্ষ করতেছি না, বুঝাইতেছি। যেখানে শেরে খোদা ঘুমাইতেছে আলিউল মুর্তাদা, যেখানে কলিজার টুকরা হোসাইন ঘুমাইতেছে, যেখানে ইমামে আজম ঘুমাইতেছে আবু হানিফা, ওইখানে বোম ফাটলো কি করে? ওইখানে বোম ফাটলো কি করে? ফাটবে না কেন? যারা 31st নাইটে এরকম ফাটাইতে পারে, ওদের মাথার উপরে ফাটলে অসুবিধা কি? শুধু তো আবু হানিফা না, খুঁজানেন না ইরাকে কয়জন সাহাবা ঘুমাইতেছে? আরে খোঁজেন, দানিয়াল আলাইহিস সালাম তো ঘুমাইতেছে ইরাকে, আরো 1 ডজন নবী ঘুমাইতেছে ইরাকে। ওইখানে বোম ফাটে কি করে? আল্লাহ বলবে ফাটবে না। কেন ফাটবে না? তোকে তো আমি মুসলমানের ঘরে অস্তিত্ব দিছিলাম, 3 বার আমি তোর উপরে হাত লাগাইছিলাম কুদরতি, 3 বার কি তোকে নির্বাচিত করছিলাম। মানুষ বানানোর সময় মানুষ বানানোর সময় শুধু নির্বাচিত করি নাই, কুদরতি হাত দিয়ে তোকে বানাইছিলাম। মুসলমানের ঘরে তোকে নির্বাচিত করছিলাম, উম্মতে মুহাম্মদী কুদরতি হাতে বাছাই করে তোকে বানাইছিলাম। তুই 31st নাইট করিস তো করিস কি করে? আমার তো দুবনে আমি বলতেছি, আমি আমার মনের কথা বলতেছি। এখন যদি আযাব আসে আমি সহ চলে যাই, তাহলে বৈধ হবে? অবৈধ হবে না, বৈধ হবে। বৈধ হবে, অবৈধ হবে না। আজকে রাত্রে যদি বাংলাদেশে আযাব আসলো এই 31st নাইটের কারণে, ও যুবক, তুমি যে 31st নাইট যারা উদযাপন করতেছে ওদেরকে জিজ্ঞাসা করেন তো এমবেসিতে গেলে ওদেরকে ভিসা দিবে কিনা, না গাড় ধাক্কা দিয়ে বাড়ি করে দিবে? ওরে যদি ভিডিও লয়া যায়, আমি তো তোগো দলের লোক, 31st নাইট উদযাপন করছি, ল্যাংটা মহিলা না যায় দেখা তো আসলাম ব্রিজের নিচে, আমি তো নাচা 31st নাইট উদযাপন করছি, তুই আমারে ভিসা দিবি না? তো দিবি না কেন? দেখেন তো ভিসা দেয় কিনা? দিবে না? কেন দিবে না? কেন দিবে না? ও জানে কাগজে কলমে এটা মুসলমান লেখে, এটা আমাদের রঙে রঙিন হলে কি হবে?
ওয়ান লাইনে এটা মুসলমান, এই জন্য তোমাকে ভিসা দিবে না। লজ্জা তো তোমাদের নাই, আমাদের নাই। আমাদের মরে যাওয়া উচিত। 250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ। আমাদের রাষ্ট্রপ্রধানরা আমাদের লোকে ভাব লয়, আমাদের দেশের হর্তা কর্তারা আমাদের সাথে ভাব লয়, আমাদের দেশের নেতা সেতারা আমাদের সাথে ভাব লয়। দেখি তো, খালি নাম দেয় না, নাম পোস্টারে লোক পাঠায় দিছে, আমার নাম নাই, মফেল হয় কি কইরা? কি সত্য তো? এখনো তো দেখতেছি, এখনো দেখতেছি। আমি আগের কথা বলতেছি না, এখনকার কথাই বলতেছি। এখনো তো দেখতেছি, এখনো তো দেখতেছি পোস্টারে নাম না দিলে মাদ্রাসাওয়ালাদেরকে ঠেট দেয়। আমরা তো দেখতেছি একটু ব্যবহার যদি 19 থেকে 20 হয়, তোর সাথে যারা আসে ওরা চোখ টিপি দেয়, বস হুকুম দেন হুজুরে ধরে ফেলাই। আমি কয়দিন দেখছি, আমি তো আমার মাহফিলের কথা বলতেছি, কোন কোন জায়গায় এটাও আমার মনে আছে, চোখ টিপি দিতেছে, কিন্তু ও জানে না ধরে ফেললে আবার কি হয়ে যাবে। ও তো বলছে সাধারণ হুজুর, ধরে ফেললে আর কি হবে, ঠিক না? কি হ্যাঁ কি ও ভাবছে সাধারণ হুজুর, আমি নেতার জন্য করতেছি, আমার একটা পদ হইব, হুজুরের দৈরা ফেললে আর আমার কি হইব, ঠিক না? হ্যাঁ, কোনখানে দৈরা দেখো কি হয়। অহংকার করে বলতেছি না, বাংলাদেশের হাজারো লক্ষ যুবক আছে যারা আমাদেরকে মহব্বত করে। শুধু মাদ্রাসার না, স্কুল কলেজ মেইল ফ্যাক্টরি, রিক্সাওয়ালা শিক্ষাওয়ালা দৈরা দেখো, পরের দিন নেটে দেখো, পরের দিন দেখো কি হয়। তো যেটা বুঝাইতেছিলাম, অহংকারের জন্য না, বাবা উচিত আমাদের। আজকে হবে না কেন? ভাবে না, আল্লাহর হুকুম মানে না, যে আল্লাহ কতটুক দিল আমি কতটুক দিলাম। নাইলে 250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ, ইসরায়েলের বিরুদ্ধে 2 অক্ষরের একটা নিন্দা পাশ করাইতে পারলো না 2 বৎসরের জাতিসংঘের সেমিনারে। এরা এইসব বাপ দেখায় আমাদের লোকে, ওইখানে যে খালি তেল মারে, হ্যাঁ, আর বাপ দেখায় আমাদের সাথে দেশের ভিতরে আইসা, ঠিক না? আমার তো মাঝে মাঝে মন চায় এডিরে গাট্টি বেন্দা ওইখানে পাঠায়া দিয়া, যে বাপ ওইখানে দেখায়। আর 2 বছরে তো পারলা না তোমরা 60 দেশ মিলা, অথচ 1-2 ব্যাপার ছিল, 1-2 ব্যাপার ছিল। ওইখানে যদি আমাদের দেশের 60 দেশের শাসকরা বলতো যে নিন্দা প্রস্তাব পাশ হবে, নাইলে তোমাদের কোনো জিনিসের আমরা হাত দিয়া ছুঁয়া দেখব না, তোমাদের সাথে কোনো লেনদেন করবো না, এটা শুধু বইলা দেখতো কি কয়। কিন্তু বলবে কোত্থেকা, বলবে কোত্থেকা, বলবে কোত্থেকা? নিজেই তো খায়া বয়ে রয়েছে, কোত্থেকা বলবে? ভিতরে হিম্মত তো লাগবে, ঠিক না? শক্তি তো লাগবে। তো এটাই বুঝাইতেছিলাম যে আমাদের চিন্তা করা উচিত, আল্লাহ আমাকে কি দিল, আমি আল্লাহকে কি দিতেছি, কালকে এই চেহারাটা কি করে দেখাবো? চলা তো যেতে হবে, যাত্রী তো আমরা। যুবককে তো জিজ্ঞাসা করবে যৌবন দিলাম, পুরুষকে তো জিজ্ঞাসা করবে পুরুষত্ব দিলাম, নারীকে তো জিজ্ঞাসা করবে নারীত্ব দিলাম। কোরআন তো এটাই বলে, লাতুস আলুন্না আনিন নাঈম। কোরআন তো এটাই বলে, ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কোরআন তো এটাই বলে, ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। ভালো করলেও পাবে, খারাপ করলেও পাবে। মৌতের তো কোনো সময় নাই, এটাই তো সত্য। সত্য তো এটাই। বিদায় ভাবি না, ভাবি, চিন্তা করি, যাত্রী কিন্তু আমি। ভাবলে আজকে রাস্তা বাহির হবে, আপনি বলবেন ভাবলে কি হবে?
তো আমি এটা দেখাই শেষ করতেছি, ভাবলে কি হবে? এই উম্মতের জন্য হবে, এই উম্মতের জন্য কপালালা উম্মতের হবে। এই উম্মত যদি ভাবতে 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 নিজের সিদ্ধান্ত নিজে নিল, আমি বুঝি শেষ। ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার, তো আল্লাহ বলে মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গফরানি কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়ালি আজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আফসোস যদি মজমা আরবি জানতো। আল্লাহ বলে তোর চিন্তায় যদি তোর সিদ্ধান্ত এটা আসে যে তুই দোজখী, আর তুই যদি হায় বললি, হায় করলাম কি? আল্লাহ বলে তুই হায় বলতে দেরি, আমি রেজার চাদর দিয়ে তোকে ডাকতে দেরি করি না, মাগফিরাতে ডুবাইতে দেরি করি না, ছুটা এসা তোর পিঠে কুদরতি হাত রাখতে দেরি করি না, আর তোকে সান্ত্বনা দেই কোন শব্দ দিয়ে একটু শোন, আমি তোকে সান্ত্বনা দিতে থাকি, চিন্তার কোনো কারণ নাই, তোর গুনাহ খাতা মাফ করে দিলাম। তোর জন্যই তো আমি আজিজুল গফফার, নাইলে আমার আজিজুল গফফার হওয়া দরকারটা কি ছিল? বিদায় আসেন 24 চলে গেল, আমরা কিন্তু 25-এ পাড়া দিলাম, 1 তারিখ উঠা গেল, 24 চলে গেল। যিনি পাওয়ায়া দিলেন কতটুকু করলাম? 25 যিনি পাওয়ায়া দিলেন কতটুকু করব? যোগ বিয়োগ মিলান হইতে পারে 25ই আমার জীবনের শেষ। কত মানুষের 24-এ শেষ হয়ে গেছে, কত খবরই না প্রতিদিন বাইসা আসছে কানে, হতে পারে 25ই আমার শেষ, 25ই আমার শেষ। এই জন্য বাবা উচিত, এটার জন্য 2টা জিনিস যদি আমরা করতে পারি। প্রথম হলো যে 24-এর জন্য যদি আল্লাহর কাছে আজকে তওবা করতে পারি। পারবেন? কে কে পারবেন? পাক্কা মনের থেকে বুঝা দেখেন কিন্তু, তাইলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। নামান যদি মনের থেকে করে থাকেন, তাইলে কসম খোদার যদি মনের থেকে করে থাকেন, যদি মনের থেকে করে থাকেন, তাহলে আপনি নিষ্পাপ, আপনার গুনাহ নাই, কসম আপনার গুনাহ নাই। এই উম্মত তওবা বলতে দেরি, আল্লাহ মাফ করতে দেরি করেন না। যে ডাইকা ডাইকা মাফ করে, ওর কাছে চাইলে কিরম মাফ করে বলেন না? উনি তো ডাইকা ডাইকা মাফ করতে চান, ঠিক না? আর আমরা তো সদ ইচ্ছে চাইতেছি, ঠিক না? তাহলে মাফ করবেন না? মাফ। কিন্তু আরেকটা, যদি আমি পবিত্র থাকতে চাই, 2টা অভ্যাস করেন। ঘুমের সময় তওবা করে ঘুমান, ঘুমের থেকে উঠা তওবা করেন। এই 2টা সবক আজকে এই ওয়াজ মাহফিল থেকে নিয়ে যান, যে আমি আজকের থেকে যখনই ঘুমাবো শুধু বলবো আল্লাহ তওবা করে ঘুমাইলাম, ঘুমের থেকে উঠা বলবো আল্লাহ তওবা করলাম। পারবেন 2 বেলা তওবায় অভ্যস্ত হইতে? কে কে পারবেন দেখি? মনের থেকে নামান নামান নামান। আমি যুবকদের পায়ে হাত দিয়া বলি, তোমরা সারাদিন যা করো আমার আপত্তি নেই, কেননা আল্লাহ আমাকে তোমাদের উপরে চকিদার বানায় পাঠায় নাই। প্রত্যেকের উপরে 3 ধরনের চকিদার আছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, মা মিন কওল ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। এই 2টা স্বয়ং আল্লাহ সুরক্ষিত করেন। চোখের টিপকুনিতে কি বুঝাইতে চায় আর দিলের ভিতরে কি বসা বসা আঁকতেছে, এটা আল্লাহ সুরক্ষা করেন। সারাদিনের কথা 2 ফেরেশতা অডিও করেন, আর কিরামান কাতিবিন ভিডিও করেন। ভিডিও করেন। ভিডিও যদি ওইখানে না থাকতো তো এইখানে আসতো না, ওইখানে আছে দেখি এইখানে আসছে, যেটা ওইখানে নাই ওইটা এখানে নাই, এটা তো মানেন।
ঠিক না? আমি বৈধতা অবৈধতার কথা বলতেছি না। দুই ফেরেশতা কিন্তু ভিডিও করতেছে, বাঁচার সুযোগ নাই যুবক তোমার। তারপরও তুমি যা করো, চকিদার তোমার উপরে আছে, আমার চকিদারি নাই। তোমার পায়ে হাত দিয়া বলবো, দুই বেলা তওবায় অভ্যস্ত হও, তওবায় অভ্যস্ত হও, তওবায়। ঘুমার সময় তওবা করো, উঠা তওবা করো। মধ্যখানে পারলে কল্লা, না পারলে নাই, কিন্তু এই দুই বেলা কমসে কম করো। পারবা? হ্যাঁ, গুনাহ তোমার এখানে আসলেও থাকবে না। এই উম্মতকে আল্লাহ এটা দিছেন। চলো কোরআন দিয়ে বুঝাইতে চেষ্টা করি, বুঝে আসে কিনা। হ্যাঁ, শয়তানকে যখন বিতাড়িত করলেন, তো শয়তান বলল, এই মানুষের বাচ্চা ডিল্লেগা আমার 1,40,000 বৎসরের ইবাদত জলাঞ্জলি। 60টা উপাধি অর্জন করছিলেন শয়তান। প্রথম আকাশে ডাকা হইতো আবেদ, পরেরটায় জাহেদ, পরেরটায় আরেফ, পরেরটায় তকি, পরেরটায় অলি, পরেরটায় খাজেন, সপ্তম আকাশে ডাকা হইতো আজাজিল। এই জন্য আমাদের কবিতা লেখছেন শেখ সাদি রহমতুল্লাহ আলাই, সপ্তম আকাশের উপাধি নিয়া। তো কইল, এই মানুষের বাচ্চাগুলার জন্য আমার সব জলাঞ্জলি, একটাও জান্নাতে যেতে দিব না। লা উগবিয়ান্না ইবাদাকা আজমাইন। আল্লাহর সামনে দাঁড়ায়া খোলা চ্যালেঞ্জ, একটাও যেতে দিব না। ফেরেশতাদের তো কান্না শুরু। আল্লাহ জিজ্ঞাসা কয়, কাগজ কেন? শোনেন না, কয় কি? কি কয়? একটা বলে জান্নাতে যেতে দিব না। তাইলে আপনি এটিরে কুদরতি হাত দিয়া বানাইলেন কেন? কি লাভ হইল কুদরতি হাত দিয়া বানায়া? সৃষ্টির শ্রেষ্ঠত্ব দিয়া লাভ হইল কি? সৃষ্টির ভিতরে সুন্দর গঠন দিয়া লাভ হইল কি? সৃষ্টির ভিতরে সৌন্দর্য দিয়া লাভ হইল কি? দুনিয়ার আধিপত্য দিয়া লাভ হইল কি? একটাও তো জান্নাতে যাইব না। আল্লাহ হাসতেছে আর বলতেছে, শুন, আমি ইস্তেগফার নাজিল করলাম। মা জালা ইস্তাগফির আগফির। যখনই আমার বন্ধুর উম্মত তওবা করবে, আমি তওবা মাফ করে দিব। দেখি ও জিতে না আমি জিতি। এই জন্য তওবায় অভ্যস্ত হন, পাবেন। হ্যাঁ, তৃতীয় আজকের থেকে মসজিদটা ভরা দেন, পারবেন? এটাই কঠিন, ঠিক না? হ্যাঁ, নাহলে আমার জীবনের একটা কাহিনী শুনামো। যখন প্রথম সুনামি হয়, তো আমি 3.5 মাস পরে গেছি ইন্দোনেশিয়া, যেখানে সুনামি। আমার ফ্লাইট ছিল 8.5 ঘন্টা। আমি ঢাকা টু জাকার্তা 8.5 ঘন্টা উড়া গেছি। বাহির হয়েছি, গাড়ি আসছে, তো আমি 350 কিলোমিটার এই দুই চোখে দেখছি। একটা বাড়িও দাঁড়ানো ছিল না, একটা বাড়িও দাঁড়ানো ছিল না। আমি ভাবতেছিলাম যে এইখানের জমিনকে আল্লাহ অনুমতি দিয়া দিছে, নাইলে একটা বাড়িও তো দাঁড়ানো নাই। কিন্তু মজার বিষয়, 350 কিলোমিটারের ভিতরে একটা মসজিদও একটা সুতার দাগ ছিল না। তখন মনে হয় যে মসজিদ দেখতেছিলাম, আর মসজিদ আমাকে বলতেছিল, মনে হয় এটা তাখাইয়ুলান বলতেছি। তাখাইয়ুল বুঝো তোমরা? হ্যাঁ, কি হুজুররা তাখাইয়ুল বুঝো না? খেয়ালি ধারণা। যে মসজিদ আমাকে বলতেছিল যে আমি ডেলি ওদেরকে 5 বেলা ডাকতাম, ওরা আসতো না। আজকে তো একজনও দাঁড়ায় নাই, আমি তো আমার মতেই দাঁড়ায় আছি। আজকে মসজিদ আমাদেরকে ডেলি 5 বেলা ডাকে, আল্লাহ ডাকে, আল্লাহ। মসজিদও আমাদেরকে ডাকে। এই জন্য কোন কবি লেখছেন, মসজিদ প্রতিদিন চিৎকার দেয়, আল্লাহ মুসল্লি কই? নিজের ঘর দিয়া দিলা। আমিও তো আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ ঘর আমাদেরকে দিয়া দিলেন, আপনি কোথায় থাকেন? তো আল্লাহ যেন আমাকে বুঝায়, তুই কি কোরআন পড়িস না? আনা মাকুম আইনা মা কুনতুম। আমি তো তোদের সাথেই থাকি, ঘর তোদেরকে দিয়া দিছি। আমি তোদের সাথেই থাকি, ঘর দিয়া কি করব?
ওই ঘর আজকে খালি। মাটি প্রতিদিন আল্লাহকে বলে মুসল্লি কা नमाजी कहाँ है, जमी पूछती है नमाजी कहाँ है, नमाजी कोई। বিদায় অঙ্গীকার করেন, নাইলে এরকম না হোক আমার মতো কেউ এই দেশে দেখতে আসুক আর ওর দেশে যায় তাখাইয়ুলান বলে যে আমি তো দেখা আসছি বাংলাদেশ মাটিতে, সব বাড়িগুলা মাটিতে মিশানো, শুধু মসজিদগুলা দাঁড়ানো। যেন মসজিদ আমাকে বলতেছিল যে এদেরকে ডেলি 5 বেলা ডাকতাম, আসতো না। আজকে ওরা তো মাটির সাথে মিশা গেল, আমি তো জায়গায় দাঁড়ায় আছি। এরকম যেন না হয়। সত্য আপনাদেরকে আমি শুনাইতেছি। আমি গেছিলাম জাবালে তারেক বিন জিয়াদ দেখতে, স্পেনে, যেটা উন্দুলুস বলা হয়। তো যখন জাবালে তারেক বিন জিয়াদের নিচে আমি 16 তলা শিপের ছাদের উপরে দাঁড়ানো ছিলাম, আমি যখন উপরে দেখতেছিলাম 800 বৎসর মসজিদ ছিল, এখন ওটা গির্জা। 800 বৎসর মসজিদ ছিল, এখন কি ওটা গির্জায় রূপান্তরিত। আমি যখন মসজিদ দেখতেছিলাম, নিজের অবস্থা নিজে বয়ান করা ঠিক না, তো আমার তো চোখে পানি জড়তে ছিল। কেননা পড়ছি জাবালে তারেক বিন জিয়াদ এক লম্বা কাহিনী, স্পেন স্বাধীন করছেন। আমি যখন দেখতেছিলাম খুব ভালো মতে উকি মেরা মেরা, আমার মনে হইতেছিল মসজিদ আমাকে বলতেছিল যে মুসলমান এখনো কি বেঁচে আছে? তোর চেহারায় তো মনে হয় মুসলমান, মুসলমান কি এখনো বেঁচে আছে? যেখানে 800 বৎসর আজান হইতো, এখন আজকে 300 থেকে 400 বৎসর 500 বৎসর এটা গির্জার ঘন্টি বাজে। মনে হয় মসজিদ চিৎকার দিতেছে। এই জন্য আপনাদের পায়ে হাত দিয়ে বলি, জলদি আমাদের ফিরা উচিত, নাইলে হইতে পারে একদিন আমাদের গুলা মাটির সাথে মিশা যাবে, মসজিদ তার জায়গায় থাড়ায় থাকবে। এই জন্য আজকের থেকে মসজিদ গড়া দিব ইনশাআল্লাহ। পাক্কা পাক্কা। নামান সর্বশেষ একটা অনুরোধ আপনাদের কাছে, আমরা ফিলিস্তিনের জন্য খুব ব্যথিত, ঠিক না? বড় মিছিল হয়েছে, বড় সম্মেলন হয়েছে, ঠিক না? সত্য তো? বড় স্লোগান হয়েছে, কিন্তু রাগ হয়ে যাবে মাদ্রাসার ছেলেরা, আবার বলবো। কিন্তু আসলে যেটা করণীয় ছিল ওটা আমরা করি নাই। কেউ বলতে পারবে না যুদ্ধের দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি ডেলি ফিলিস্তিনের জন্য 2 রাকাত সালাতুল হাজত পড়তেছি। আমাদের চিৎকার তো ওই পর্যন্ত যায় না। আমরা চিৎকার দিলেই কি হবে? আমাদের লিডাররাই তো চিৎকার দিয়ে কিছু করতে পারলো না, আমরা চিৎকার দিয়ে কি করব? আমাদের হুকুম তো ছিল ডেলি 2 রাকাত সালাতুল হাজত পড়ে আল্লাহকে বলো। এই মজমায় তো একজনও নাই যে বলতে পারবে যে আমি 1 বৎসরের ভিতরে প্রতিদিন 2 রাকাত সালাতুল হাজত পড়ে আল্লাহর কাছে বলছি, আল্লাহ ফিলিস্তিনকে জয়যুক্ত করে দেন। বলুক কেউ? এদের চিৎকারেও তো নারায়ণগঞ্জ কাঁপছে, ঠিক না? কিন্তু 2 রাকাত পড়ছে কিনা বলুক? বলুক। এটা কি হাদিসের শিক্ষা ছিল না? আল্লাহ রসুলের শিক্ষা ছিল না? না আমি বহির্ভূত বলতেছি? ছিল শিক্ষা, কিন্তু আমরা তো পড়ি নাই। আমরা দোয়াই করতেছি, দোয়াই করছি। কিন্তু মুসল্লায় আল্লাহর কুদরতি পায়ে মাথা রেখা বলা আর এমনে বলা রাত দিন পার্থক্য, ঠিক না? দ্বিতীয়টা দেখাইছি, দ্বিতীয়। এটা তো আলেম ওলামার জন্য বললাম, আপনাদের জন্য দেখাইতেছি। উচিত ছিল ডেলি 2 টাকা সদকা করা। কয় টাকা? কয় টাকা? 2 টাকা। আপনি বলবেন সদকা